সুনামগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি থাকেন। বন্ধুরা মিলে ঠিক করলাম তার সাথে দেখা করব। এ ব্যাপারে আমাদের সাহায্য করলেন সুনামগঞ্জের আরেক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী। তিনি আমাদের কাকন বিবির গল্প শোনালেন। কাকন বিবি টর্চার্ড বাই দি পাকিস্তানার। তখন তার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা, যে আমি আসলাম খোঁজে আমার প্রেমিক রে, সে পাকিস্তানের ইপিআর এর লোক, আর এইভাবে আমারে অমানসিকভাবে এরা টর্চার করল। এই প্রতিশোধ স্পৃহা থেকে সে মনে করলো যে মুক্তিযোদ্ধাদের সাথে থেকে কাজ করবে, এবং সে তখন ওই এলাকায় যিনি সাবসেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হেলালের কাছে ইনফরমেশন দিল, মানে সে বলল যে আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। তো ক্যাপ্টেন হেলাল তারে তো ফার্স্ট ইয়েতে তো বিশ্বাস করার কথা না, উনি এইটা তার সেক্টর কমান্ডারকে বললেন, তখন মীর শওকত আলী এই এলাকার সেক্টর কমান্ডার। ওরা দুইজন তারে প্রথম ইনফরমেশনগুলো, ওই যে ট্যাংরা টিলার ইনফরমেশন আনার জন্য ওনারা পাঠাইলেন, যে ঠিক আছে দেখি ও কী ইনফরমেশন নিয়ে আসে। এবং শি ওয়েন্ট টু ট্যাংরা টিলা, সেখানে আবার সে রেপ হইল, তারপরে সে ইনফরমেশনটা নিয়ে আসলো, অ্যান্ড ইট ওয়াজ দি কারেক্ট ইনফরমেশন। পরবর্তীকালে প্রথম দিকে তারে ওই ইনফরমেশনের জন্য পাঠানো হইতো, পরে সে বিভিন্ন অপারেশনে মুক্তিযোদ্ধাদের সাথে থেকে সে অপারেশনে গেছে। স্বাধীনতার পরে তারে ওইভাবে আর কেউ মানে খোঁজও নেয় নাই, সে মুক্তিযুদ্ধও হয় নাই, সেও তার পথে চলে গেছে। রিয়েল ফ্যাক্ট হইল এটা যে আমি স্বাধীনতার পরে একবার ইলেকশন করছিলাম 1985-এ ওই এলাকায়। আমি একটা বাজারে যাইয়া দেখি সে শুটকি বিক্রি করতেছে। হ্যাঁ, আমারে দিকে জড়াইয়া ধরছে, কারণ আমি তার সাথে ওই এলাকাতেই ছিলাম। জড়াইয়া ধরার পরে আমি খুব মানে আপসেট হয়ে গেলাম যে মুক্তিযুদ্ধ এত ইয়ে করলো, আর এই মহিলা এরকম। আমি এসে সুনামগঞ্জের যারা ওই পত্রিকায় লেখালেখি করে তাদেরকে বললাম। তখন একটা ছেলে এখন আমেরিকাতে চলে গেছে, সে প্রথম সংবাদে এই তার ফিচারটা বের করে, ওই তারপরে অন্যান্য পত্রিকায় ইয়ে করে, তারপরে এটা হাই লেভেলে হাইলাইটেড হয়েছে। গত আওয়ামী লীগ আমাদের শেখ হাসিনার সাথেও দেখা করছে। তারা যে সমস্ত অপারেশনে যেত সেই অপারেশনে সেও থাকতো। এই ধরনের 2-3টা অপারেশনে সে ব্যক্তিগতভাবে, যেমন তোমরা তো যে রোড দিয়ে আসছো সেইখানে যেহেতু রাত্রে আসতো দেখো নাই, এইখানে আগে কিন্তু ব্রিজ ছিল না, আসানমারা একটা জায়গা আছে, হ্যাঁ, ডাবর একটা আছে, ফেরি ছিল তখন, ফেরি। ওই মুক্তিযোদ্ধারা ওই ভিতরে আইসা এই ফেরিগুলা উড়াইয়া দিছে, দুই দিক দিয়ে 2টা ফেরি ছিল, ফেরিগুলা লিম্পিট মাইন লাগাই উড়াই, ব্রিজগুলা ডেমোলিশ করছে। ওই সমস্ত অপারেশনে সেও কিন্তু সাথে ছিল। এটা সাহসিকতার ব্যাপার। তার দেখানো পথ অনুসরণ করে আমরা চললাম কাকন বিবির খোঁজে। কখনো নৌকা, কখনো বা হেঁটে, গ্রাম বাংলার চিরাচরিত প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা যাচ্ছিলাম কাকন বিবির কাছে। পথের মধ্যে নয়ন অভিরাম এই দৃশ্যগুলো আমরা অবাক হয়ে দেখছিলাম। গ্রাম বাংলার এত সবুজের মধ্যে, এত স্নিগ্ধতার মধ্যে একজন বীর নারী বসবাস করেন। বিষয়টা আমাদের জন্য অনেক গর্বের। অবশেষে
আমরা কাকন বিবির বাড়ি এসে পৌঁছালাম। তখন দুপুর হয়ে গেছে। তাকে পেয়ে আমরা যেন আনন্দে আত্মহারা। একবার তার কুশল জিজ্ঞেস করি, আবার তার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাই। তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধের গল্প বলেন। আমি মুক্তির সময় আমি এই খবর আনে টেংরাতিলা খবর আনিয়া তো মুক্তির কাছে ফুসাইয়া, এরপরে আমি 1 মাস পরে আবার গেছিলাম খবর আনিয়া খবর ফুসাইছি। এরপরে আবার 3 বার মাঝে আমি গেছে, এরপরে ডরা খাইছি। ডরা খাইয়া এমন মাইপিট, এমন খুব শাস্তি দিছে, অনেক শাস্তি দিছে, সাজা দিছে আমাকে। এরপরে আমার বাসব পথ নাই, খুঁজতে হবে না খবর। এরপরে তারা এই কেমনে কেমনে কিতা করছে। এরপরে আমার ঔষ হয়েছে, ঔষ হইয়া পরে এরপরে যে রেহেছিল আমি উত্তর দিছে যে দিকায় আমার যে তুমি কেলে কি আইছি। তা আমি আইসে আমার স্বামীর তালাশ করিয়া, তোমার স্বামীকে? আমার স্বামী হইলে আব্দুল মজিদ খান, কেউ নাই খালি। এরপরে যে রেহেছিল এই জায়গাটা সাফ করিয়া উইয়া, এরপরে যে রেহেছিল বেগটা কাটিয়া উইয়া, এরপরে মুক্তিতে লইয়া রাত্রে 3টার সময় রাত্রে ফারুইয়া এই ছাটক ফারুইয়া যাইয়া যাওয়া বাজার ফুলবাঞ্জা রাত্রে। এ সময় রাত খুয়াই যায়, এ সময় রুজা। এরপরে বাঙিয়া তো দেড়েরা এই 2টা পাঞ্জাবি আছে আমার লোকে, ওই হেরা 2জন আছে বাসে। আমি সব মারা গেছে, তাই যে কার মরে গেছে, এই পাঞ্জাবিরা মরে গেছে হক সব। এরপরে যে রেহেছিল রাত খুয়াইয়া, এরপরে সিলেট থেকে আইসে, চাতক থেকে আইতে ও হিফারে আইতে হারে না বা ফারুতে। এরপরে যে রেহেছিল আমি এই 6 দিন রইয়া হন। এরপরে যে রেহেছিল আমি আসি যুদ্ধ পরে যে রেহেছিল আমি ও বাংলাদেশ শহর কাঙ্কর থেকে লাকের টুকায় বিক্রি করে ভাত খায়। ক্ষেত্র মাঝে যাইয়া ডান রুদিয়া আনিয়া খায়, চলে। কষ্ট রে বাবা, কষ্ট কথা মনে হইলে যাচ্ছি দিয়ে যায়। পিন্ধা কাপড় নাই, কাপড় এই 100 টাকা 15 টাকা দিয়ে কাপড় ভাড়া কাপড় দিয়ে কিনিয়া তো পিনে। ওহন টাকা নাই, পয়সা নাই, ওহন কিতা দিয়ে কিনি। শেখ হাসিনা আপনাকে 1998 সালে যখন দেখা করছেন তখন কি কি কথা হয়েছে আপনার সাথে? আমার কইছে তুমি যে কষ্ট করিয়া আমি আর তোমার চেষ্টা করি, তোমার আর বাড়ি লাগি জায়গা লাগি আমি দিতেছে। খাস জমিন দিছে আমাকে 3 কেয়ার। এই আর এই কর বানাইছে ও দিয়ে কিটা টাকা। সর্বশেষে তার কাছে প্রশ্ন ছিল, যুদ্ধ অপরাধী, রাজাকার, তাদের নিয়ে তার ধারণা কি? এরারে আমি বিচার চাই, এরা যে কারেন এরারে আমি বিচার চাই। আমি সরকার কাছে আমি চাইছি। এই গ্রাম বাংলার স্নিগ্ধতায় কাকন বিবির মতো কত বীর মুক্তিযোদ্ধা শুয়ে আছেন। তাদের সবাইকে আমাদের সশ্রদ্ধ সালাম।